উড ইউ বিলিভ সংসার জীবনে আমি বাবাদেরকে উৎসাহিত করছি বেশি, শোনেন, আপনি 24/7 সোয়াব পান। বিশেষ করে 24/7। কিভাবে বলি, আমি একজনকে উদাহরণ দিই। এখানে এমন কোন বাবা আসছেন যার ওয়াইফ আসেন নাই? শুধু একজন, একটু হাত তোলেন। ওকে ফাইন, আপনাকে, ওকে কয়েকজন আছেন। আপনাদেরকে উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, একজন মানুষের একটা পথচারী, হ্যাঁ, তিনি গরমে, এখন গরম পড়ছে না একটু, আরো তো গরম পড়ে, গরমে মনে করেন ঘেমে গেছে, হাঁপাচ্ছে। আপনি যদি তার পাশে গিয়ে একটু বাতাস করেন, সবের কাজ নাকি সবের কাজ না? সব পাবেন না? আচ্ছা, এবার মনে করেন তার চেহারা দেখে আপনি এই 1 বোতল পানি কিনে নিয়ে তাকে খাওয়ালেন, কি আপনার কি মনে হয় সওয়াব পেতে পারেন? আচ্ছা, এটা কি অল্প সওয়াব নাকি আল্লাহ চাইলে প্রচুর সওয়াব দিতে পারেন? দিতে পারেন না? আচ্ছা, এবার মনে করেন তার সঙ্গে জিজ্ঞাসা করে আপনি তাকে এবার বললেন, ঠিক আছে আপনি একটু বিশ্রাম নেন, এই বলে মনে করেন আপনি কোন এক জায়গায় তাকে একটু শোয়ার ব্যবস্থা করে দিলেন। সওয়াবের কাজ হবে কি হবে না? এবং এরপরে আপনি শুধু পানি না, তাকে পরিপূর্ণ এক বেলার খাবারও খাওয়াই দিলেন। এগুলি সবই সওয়াবের কাজ কিনা? ঠিক। এবার একটা উদাহরণ দেই। আপনি এই মুহূর্তে এখানে বসে মেবি এই কাজগুলি না করেও, যে উদাহরণগুলি দিলাম, একজনকে পানি পান করানোর সওয়াব পেয়ে গেলেন। শিবলি ভাই, এটা কিভাবে সম্ভব? আমি এখানে বসে আছি, আমি কাউকেই পানি পান করাই নাই। মেবি এই মুহূর্তে আপনার ওয়াইফ বাসায় 1 গ্লাস পানি পান করলেন। আপনি কি পানির বিল দেন? দেন না? খাবারের পানির জন্য ফিল্টার কিনছেন না নিরাপদ পানির জন্য? মেবি উনি গরমে এবার একটু ফ্যানটা চালাইলেন, এসিটা চালাইলেন, আপনি এখানে বসে তাকে বাতাস করলেন। খেয়াল করেছেন? খেয়াল করেছেন? আপনি কি বুঝতে পারছেন 24/7 কিভাবে হাজবেন্ডরা, বাবারা সওয়াব পেতে পারে? কি আমার কথা কি বুঝতে পারছেন? সওয়াবের কি আশা করেন? এই যে মানে আপনি যে এখানে বসে আছেন, আপনার ওয়াইফ যে 1 গ্লাস পানি খেলেন, তিনি যে ফ্যানটা চালায় নিজেকে একটু প্রশান্তিতে আনলেন, বা একটু বিছানায় শুয়ে যে আরো ক্লান্তি দূর করলেন, যেটা একটু আমি পথচারীদের উদাহরণ দিলাম, তখন সওয়াব হয়। ফ্যামিলিতে কি হয়? আরো বেশি সওয়াব হয়। আমাদের জন্য উত্তম সাদাকার জায়গা কোনটা? পরিবার। এখন কথা আছে, যদি কারো কাছে আজকের এই কথাগুলি নতুন হয়ে থাকে, মানে এইভাবে চিন্তা করাটা যদি নতুন হয়ে থাকে, কথা নতুন নয়, সওয়াবের আশাও করতে হবে। এটা হাদিসে বলা আছে, আমরা পরিবারে যেই খরচগুলি করি এটার জন্য কি সওয়াবের আশাও করতে হবে। কিন্তু শুধু আশা করলে হবে না, অন্য এক সময় খোটাও দেওয়া যাবে না। যে কোনো ভালো কাজ, ঠিক না? আপনি পরে কিন্তু খোটা দিতে পারবেন না। খোটা দিলে আপনার ভালো কাজগুলি ধুলা হয়ে যাবে, ধুলা বাতাসে উড়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে দেখেন আমরা কিন্তু পরিবারের থেকে 24/7 আমরা আসলে সওয়াব অর্জন করতে পারি। আমি একটা হাজবেন্ডকে উদাহরণ দিলাম, কিন্তু বোনেরা আপনারাও বুঝতে পারছেন, আপনারাও সংসারে যা কিছু করছেন 24/7 কিভাবে? না শিবলি ভাই, এখন আমার হাজবেন্ড তো পানির বিল দেয়, কারেন্টের বিল দেয়, বাসা ভাড়া দেয়, আমি তো কিছু দেই না, আমি 24/7 কিভাবে পাবো? কিভাবে পাবেন না বলেন? আপনি যে রান্নাটা করে দিলেন, সে যে খাবারটা খেলো, তাতে সে শক্তি পেল না? ক্ষুধা দূর হলো না? এরপরে এই শক্তি দিয়ে কি সে বাকি ইবাদতগুলি করছে না? সে যে হালাল ইনকামটা করছে, আপনার তৈরি করা খাবার খেয়েই তো করছে নাকি? তাহলে আপনি কি তার কাজে অবদান রাখলেন না? এছাড়াও আমাদের ওয়াইফরা আমাদেরকে নানাভাবে সংসারে অবদান রেখে যাচ্ছে। সুতরাং 24/7 যে সওয়াব পাওয়ার বিষয়টা উভয়ের জন্য প্রযোজ্য হয়ে যাচ্ছে।